অনেকদিন পর ছুটির দিনের একটা ব্লগ শেয়ার করছি আপনাদের সঙ্গে। অনেকদিন যাবৎ আমার খুব লাল মুরগি খেতে ইচ্ছে করতেছিল, তাই আজকে আমি চলে গেছিলাম বাজার করতে। আজ আমি নিজের হাতে রান্না করছি। যদিও মুরগিটা কাটতে আম্মু আমাকে হেল্প করছিল, আম্মু কেটে দিছে, আমি রান্না করতেছি। এখন বাজে 1:45 আর এখন আমি রান্না বসালাম মাত্র। নামাজ পড়ে এসে খাবার যাবে, কিভাবে যে আমি এত তাড়াতাড়ি রান্না করব নিজেও জানি না। মুরগিটা হতে যেহেতু একটু টাইম লাগে, তাই মুরগিটা আগে বসাই দিছি। এখন আমি একটু মাছের মধ্যে মশলা মাখিয়ে নিচ্ছি। ফ্রিজে যেহেতু লাস্ট এই 2 পিসি মাছ ছিল, তাই ভাবলাম আজকে একটু ভেজে দিই। শুক্রবারে একটু বেশি আইটেম না হলে কেন জানি ভালো লাগে না। রূপচাঁদা মাছটা আমাদের বাসায় রান্না করার থেকে ভাজাটাই বেশি হয়, কারণ ভাজাটাই সবাই খেতে পছন্দ করে। মশলা মাখানো শেষ, এদিকে মাংসটাতে বলক চলে আসছে, একটু নাড়া দিয়ে দিচ্ছি। এদিকে আমি অফ ক্যামেরায় দই বেগুনটাও রেডি করে ফেলছি, জাস্ট ফোড়নটা দিয়ে এখন আমি রেখে দিব। আজকে যেহেতু বাসায় পোলাও রান্না হবে না, তো ভাতের সঙ্গে এই দই বেগুনটা খেতে অনেক মজা লাগে, তাই ভাবলাম এই দই বেগুনটাও করে ফেলি। অনেকেই আছে যে রান্না বান্না একদম পছন্দও করে না, রান্নাঘরে আসতেও চায় না, আর আমি রান্নাঘরে আসলে শুধু আমার রান্না করতে ইচ্ছা করে। এই দেখেন আমি এতটুকু সময়ের মধ্যে কত কিছু রান্না করে ফেলছি। এদিকে আমি আলু আর সিম ভর্তা করছি। নতুন আলু আর বিচিওয়ালা সিম দিয়ে এই ভর্তাটা আমাদের অনেক ভালো লাগে। এগুলো রেডি করতে করতে মাংসটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে কিছু আলু দিয়ে দেব, যেহেতু এখানে আলু দেব বলছিলাম। একটু বড় বড় করে কেটে নিচ্ছি, ছোট করে দিলে আলুগুলো গলে যেত, এই জন্য একটু বড় করেই দিচ্ছি। যতদিন আলুটা নতুন থাকে অতদিন আমরা মাংসের সঙ্গে 2-1টা আলু দেই, আর পুরান হয়ে গেলে তেমন একটা আলু আর দিই না আমরা। অনেক দিন পরে এই মুরগিটা রান্না করছি, আমি তো খুব টেনশনে ছিলাম। মুরগিটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, দেখতে খুব সুন্দর লাগতেছিল মাশাআল্লাহ। এখন আমরা সবাই খেতে বসে গেছি। গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে ছিল রূপচাঁদার ফ্রাই আর সিম আলুর ভর্তা আর দই বেগুন। এত কষ্ট করে যেহেতু রান্না করছি, একটু একটু হলেও আমার এটা টেস্ট করতে হবে। এই দই বেগুনটা যে কি যে মজা লাগে, যা বলার মতো না। এই দই বেগুনটা যে আমার কাছে কয়েকজনই খেতে চাইছে, কিন্তু সময়ের অভাবে আর করে খাওয়ানোর মতো সময় পাই না। আগে আম্মু শীতের সবজি ভর্তা এগুলো দিয়ে ভাত খেতে অনেক পছন্দ করতো। আমি শুধু বলতাম, এত সবজি তোমার পছন্দ হয় কেন? এখন আমার নিজেরই শীতের সবজি যে এত ভাল লাগে, মনে হয় প্রতি বেলায় টাটকা টাটকা সবজি রান্না করি আর সবাইকে খাওয়াই। তবে আমাদের বাসায় তো একবেলা সবাই ভাত খায়, 2 বেলা তো খায় না, তাই একবেলাই রান্না করা হয়। এই সিম আলু ভর্তাটাও কিন্তু আমি আম্মুর কাছ থেকেই খাওয়া শিখছি। খাবারটা এত পরিমাণ গরম, হাত দিয়ে ধরতে পারতেছিলাম না।